আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহাকাশে ফেরেশতারা একসঙ্গে আল্লাহর জিকির করছেন। সম্প্রতি নাসা আবিষ্কার করেছে মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। রেকর্ড করা হয়েছে সেই শব্দ। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন, যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সঙ্গে মিলে যায়। অনেকেই বলছেন, নাসার রেকর্ডকৃত ওই শব্দ আসলে আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? এর প্রতিউত্তরে রাসূলে করিম জানান, আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আকাশের ৪ আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটির বর্ণনার সঙ্গে মিলে যায়। শুধু তাই নয়, সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে। গবেষকরা বলছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্র রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। এবার নাসাও বলছে, শব্দ কাঁপুনির কারণে হয়। নাসার গবেষণায় এই শব্দকে বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে নাসার রেকর্ডকৃত শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। গবেষণায় যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গ্যাগ্রিয়ান চ্যান্ট গাইছে। এই গ্যাগ্রিয়ান চ্যান্ট খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত, যা একসঙ্গে অনেক মানুষ মিলে গাওয়া হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগেই বলেছিলেন, আসমানে ফেরেশতারা একসঙ্গে আল্লাহর জিকির করছেন। তবে কি আসলেই রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? মাহমুদা বিথি, ২১শে টেলিভিশন।